নমস্কার বন্ধুরা, এখানে দেখেন পালং শাক আর সব রকম সবজি কেটে রেখেছি। এটা দিয়ে সবজিটা দিয়ে তরকারি হবে একটা। আর আজকে মেয়ের বাড়ি যাবো বলে সব ঠিকঠাক করেছি, কিন্তু শরীরটা না একটু খারাপ খারাপ লাগছে। মেয়েকে বললাম তুই চলে আয়, আমি যাব না, কারণ আজকে বড় ছেলেটার স্কুল নেই। আর আমি বললাম কাজ করে দিয়ে গেলে আর ওই জামাই বেরিয়ে গেলে, আন্টি পড়িয়ে গেলে তোরা বরং তিনজনে চলে আয়, তাহলে আমি এখানে রান্না করব, খাবি, সন্ধেবেলায় বাড়ি যাবি। তারপর ও বললো ঠিক আছে মা। চলেও এসছে ওরা টোটোতে, ওই যে নিচের থেকে নিয়ে আসা হলো। আর দেখেন ইনাকে তো ঘুম থেকে তুলে নিয়ে এসছে, ইনার এখনও ঘোর কাটেনি। দেখেন একবার নিচে যাচ্ছে খাটের, একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। ও ভাবছে ঘুমাচ্ছিলাম এক জায়গায়, আসলাম এক জায়গায়। বড়োটাকে বললাম যাও তুমি স্নান করে নাও তাড়াতাড়ি করে শোনা, ওই যে ভাই পড়ে গেল। আর আমিও সবজিটা করে নিলাম। মেয়ের বাড়ি যাবো বলে মাংস রান্না করে রেখেছিলাম, নিয়ে যাব বলে টিফিন বাটিতে গুছিয়ে। আর এটা এর মধ্যে তো কি কি দিয়েছি, বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, বড়ি দিয়েছি, ফুলকপি দিয়েছি। আর এদিকে ছোটো নাতিরও রান্না করে নিলাম, ওর তো খিচুড়ি আর ডিমের পোচ করে দেবো, ও তো মাংস খাবে না। আর এই দেখেন টিফিন বাটি থেকে কড়াইতে আবার ঢেলে ভালো করে ফুটাচ্ছি। সবাইকে বললাম বসে যাও খেতে, গরম গরম পালং শাক আর মাংস এই দিয়ে খাওয়া হবে। মেয়েকে বললাম খেয়ে দিয়ে রেস্ট নে, ছোটো ছেলেকেও ঘুম পাড়া আবার। আর তারপরে সন্ধে সন্ধে উঠে বাড়ি চলে যাবি। সন্ধে হয়ে গেল, চা করলাম, মেয়ে রেডি হচ্ছে। আর আমি বললাম চাটা খেয়ে নে, রেডি হতে হতেই খা। আর মেলাতে গেছিলাম একদিন, বাদাম এনে খেয়েছিলাম আর নিয়েও এসেছি, এই যে কৌটার মধ্যে রেখে দিয়েছি। ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রির।